সম্পত্তির অধিকার নিয়ে এখন থেকে আপনাকে আর মারামারি কাটাকাটি করতে হবে না এবং কি মামলা হামলাও করতে হবে না। কারণ এখন থেকে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে দেখতে পারবেন আপনি আপনার বাবার সম্পত্তি কতটুকু পাবেন এবং সেই সম্পত্তি থেকে আপনার ভাই কতটুকু সম্পত্তি পাবে, আপনার বোন কতটুকু সম্পত্তি পাবে এবং আত্মীয় স্বজন যারা আছে তারা কতটুকু সম্পত্তি পাবে, একদম ইন ডিটেল সবকিছু দেখতে পারবেন একটি মাত্র অ্যাপের মাধ্যমে। আর হ্যাঁ, শুধু বাবা নয়, আপনার যে কারো সম্পত্তি সমানভাবে ভাগাভাগি করতে পারবেন খুব সহজে। তো আজকে আমি যে অ্যাপটি দিয়ে প্রসেসটি দেখাবো সেটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টেরই তৈরি করা একটি অ্যাপ। সো এটা নিয়ে আর কোনো টেনশনের কোনো কারণ নেই। তার কারণ আপনি যখন সম্পত্তি বন্টন করার সময় মামলা করে কোর্ট পর্যন্ত যান, কোর্ট কিন্তু এই প্রসেসটির মাধ্যমেই আপনাকে কোর্টের রায় দিবে। কিন্তু আপনি তো আপনার ঘরে বসে হাতে থাকা ফোন দিয়েই এই আইনটি দেখে নিতে পারেন। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা সম্পত্তি বন্টন করতে পারেন বা আপনার ভাগে কতটুকু সম্পত্তি আসছে সেটা কিভাবে দেখতে পারেন খুব সহজে এই প্রসেসের মাধ্যমে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, হিট দ্য লাইক বাটন এন্ড কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন মজার ভিডিওটি বা ইউজফুল ভিডিওটি কেমন লেগেছে। লেটস বিগিন। জমি বন্টনের এই প্রসেসটি দেখার জন্য আমরা সরাসরি চলে যাব হলো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ করে আমরা এখানে লিখবো হলো উত্তরাধিকার। আমি এখন লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর সার্চে টাচ করব। এরপর ফার্স্টে একটি অ্যাপ পেয়ে যাব, সেটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হওয়ার পর ওপেন এখানে টাচ করব। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি লেখা আসছে, জীবিত আত্মীয় স্বজনের তালিকা। এখানে একটি জিনিস আগে ক্লিয়ার করে নিই, যার সম্পত্তিটা বন্টন করবেন তার সাথে কি সম্পর্ক সবার সেটা এখানে দিতে বলেছে, কিন্তু আপনার যদি দেন সেটা কিন্তু হবে না। এখানে দেখুন যার জমিটা বন্টন করবেন সে যদি মহিলা হয়ে থাকে এবং তার স্বামী যদি বেঁচে থাকে তাহলে এখানে স্বামীতে প্লাস করে দিবেন একটা। আর যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে স্ত্রীতে প্লাস করে দিবেন, তাহলে একটা চলে আসবে। স্ত্রী যদি দুইটা দিন না থাকে তাহলে এখানে তিনটাও দিতে পারবেন, যতটা মনে চায় ততটা এখানে দিতে পারবেন। এরপর আমি আবার বলছি, যার জমিটা আপনি ভাগাভাগি করবেন মানে যার সম্পত্তিটা ভাগাভাগি করবেন তার সাথে এখানে যার যার সম্পর্ক আছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন পুত্র কয়জন আছে, আমি ধরুন 3জন দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য 3জন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মৃত পুত্র যদি থেকে থাকে তাহলে 1 দিয়ে দিবেন। এরপর মৃত পুত্রের পুত্র মানে ধরুন আপনার বাবার জমিটা আপনি বন্টন করবেন এবং বাবার পুত্র সে মারা গিয়েছে কিন্তু তার যে ছেলে আছে মানে হলো আপনার ভাতিজা কয়জন আছে সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে মৃত পুত্রের কন্যা। এখানে যদি কন্যা থেকে থাকে তাহলে কন্যা দিয়ে দিবেন, আর যদি শুধু কন্যা থাকে তাহলে বুঝবেন কি আপনি যার জমিটা ভাগাভাগি করছেন তার কন্যা। আর যদি মৃত পুত্রের কন্যা থাকে তাহলে তার ছেলের কন্যা মানে তার ছেলের মেয়ে। আমাদের কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। হয়ে যাওয়ার পর এখানে দেখুন দাদা লেখা আছে মানে যার সম্পত্তিটা বন্টন করবে তার দাদা। তো এখানে আপনারা সবকিছু এখানে দিয়ে দিবেন। যদি সৎ ভাই থাকে সৎ ভাই দিয়ে দিবেন এবং সৎ বোন থাকলে সৎ বোন দিয়ে দিবেন। এরপর এটা আমাদের শেষ হয়ে গেলে নিচে দেখুন লেখা আছে সম্পদের বিবরণ। এখানে আমরা সম্পদের যে বিবরণটা আছে সেটা এখানে দিয়ে দিব, কত সম্পদ আছে। এখানে দেখুন জমি কিন্তু ব্র্যাকেটে লেখা আছে শতাংশ, মানে আপনার যদি কাটা থেকে থাকে বা আপনার যত জমি থেকে থাকে সেটাকে একটি শতাংশতে ভাগ করবেন। শতাংশতে এনে এখানে আপনি শতাংশটা দিয়ে দেবেন। আমি এখন দিয়ে দিচ্ছি শতাংশটা। ধরুন আমি এখন দিয়ে দিচ্ছি 25%। এবং মুদ্রা মানে টাকা কত আছে আমি ধরুন দিয়ে দিচ্ছি 20,000। এরপর দেখুন নিচে লেখা আছে স্বর্ণ, পাশে দেখুন লেখা আছে ভরি, মানে আপনার যতই স্বর্ণ থেকে থাকুক আপনি ভরি হিসাব করে এখানে লিখে দিবেন। আমি এখন লিখে দিচ্ছি। ধরুন আমি এখানে 12 ভরি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ফলাফলে টাচ করলে কিন্তু ভিউয়ার্স একদম সব ডিটেলস আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমি ফলাফলে টাচ করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ভাগাভাগি হয়ে গিয়েছে। এখানে দেখুন আত্মীয় স্ত্রী 1 পাবে হলো এত, স্ত্রী 2 পাবে হলো এত, স্ত্রী 3 পাবে হলো এত, পুত্র প্রথম পুত্র পাবে এত, দ্বিতীয় পুত্র পাবে এত। এখানে কিন্তু সমানভাবে ভাগ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কে কতটুকু ভাগ পাবে এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে দিতে পারেন আপনার যে সম্পদ আছে সেটার ভাগ কতটুকু কে কতটুকু পাবে একদম ডিটেলসে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দিবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং ইউজফুল টিপস পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।